আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। তো আজকে আমরা জানবো হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে 2024-25। তো এই ভর্তি বিজ্ঞপ্তি তোমাদের জানা কিসের জন্য আসলে জরুরি সেটা হচ্ছে তোমরা যখন গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবে, তো ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যে নম্বরটা পাবে সেই নম্বর অনুসারে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। কিন্তু দেখা গেল তোমার পছন্দের সাবজেক্ট সিএসসি বা তোমার পছন্দের সাবজেক্ট ধরো ম্যাথ বা বায়োকেমিস্ট্রি, বিভিন্ন পছন্দের সাবজেক্ট এক একজন এক একটা থাকতেই পারে। কিন্তু সেই পছন্দের সাবজেক্টে পাওয়ার জন্য তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম একটা নম্বর দিয়ে দেয়। যেমন সিএসসি পাওয়ার জন্য ন্যূনতম গণিতে 7 পেতেই হবে বা 10 পেতেই হবে, এরকম শর্ত দেয়া থাকে। তো তুমি যদি এটা না জেনে ভর্তি পরীক্ষা দাও, দেখা গেল তুমি খুব ভালো নম্বর পেয়েছো কিন্তু তুমি গণিতে খুব খারাপ করেছো। গণিতে তুমি 7 পাওনি, তুমি 6 পেয়েছো। কিন্তু সিএসসি ডিপার্টমেন্ট পেতে গেলে তোমাকে 7 অবশ্যই পেতে হবে। তো তুমি যদি 7 না পাও তাহলে তোমার কিন্তু যতই ভালোই পজিশন থাকুক, তোমার পজিশন সবার আগে থাকলেও তুমি কিন্তু সিএসসি ডিপার্টমেন্টটা পাবে না, কারণ তুমি সেই যোগ্যতাটা অর্জন করোনি। তো এজন্য ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে এই যোগ্যতাগুলো যদি তোমরা একবার করে দেখে যাও যে আহ, যে আমার সিএসসি ডিপার্টমেন্ট পাইতে হলে এত মানে ন্যূনতম এত নম্বর পেতেই হবে। তো সেক্ষেত্রে আসলে তোমাদের জন্য আসলে একবার যোগ্যতাটা দেখে গেলে খুব ভালো হয়। তবে এই ভিডিওটা আসলে সবার জন্য না, বিশেষ করে যারা সাবজেক্ট প্যাশনেট না, আমাকে এই সাবজেক্ট পড়তেই হবে, তাদের জন্য শুধু এটা। আর যাদের মোটামুটি একটা সিট হইলেই হয়েছে, তারা আসলে এই ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো। তোমাদের আসলে এখন শুধু প্রিপারেশনও পড়ো, ওই মার্কটা দেখার সময় নাই। কিন্তু যে বিশেষ করে যারা সাবজেক্ট প্যাশনেট তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে 1570টি আসন রয়েছে এবং তোমার টোটাল অনুষদ রয়েছে 6টি এবং 6টি অনুষদের আন্ডারে বিভিন্ন বিভাগ রয়েছে। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইউনিটের যে সকল শিক্ষার্থী যারা আর কি বিভাগ পরিবর্তন করে বি বা সি ইউনিটে যাবে, তাদের জন্য টোটাল অন্যান্য ইউনিটে কতটি আসন বরাদ্দ রয়েছে। তাদের জন্য অন্যান্য ইউনিটে টোটাল সর্বমোট 161টি আসন বরাদ্দ রয়েছে। তো এর পরবর্তীতে আমরা যে কথাটা বলতেছিলাম যে শর্তসমূহগুলা, তো সেই শর্তসমূহগুলা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ক্ষেত্রে গণিত বিষয় পাওয়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে ন্যূনতম 6 পেতে হবে। রসায়ন বিভাগে পড়ার জন্য তোমার উচ্চ মাধ্যমিকে তোমার উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় রসায়নে 7 পেতে হবে। পদার্থবিজ্ঞানে তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 7 পেতে হবে। ভূতত্ত্ব ও খনিবিদ্যায় তোমার উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 7 পেতে হবে। এই দেখো, সিএসসি ডিপার্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে তোমার পদার্থবিজ্ঞানে 7 পেতে হবে এবং গণিতে 6 পেতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা শর্ত দেয়া আছে। এরপর পরিসংখ্যান ডিপার্টমেন্ট পেতে হলে তোমার উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত থাকতে হবে, জাস্ট এতটুকুই। এরপর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমার পেতে হলে তোমার রসায়নে 7 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞান পেতে হলে তোমার উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে 7 নম্বর পেতে হবে। তারপরে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটি পেতে হলে তোমার উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন 3টা সাবজেক্টই থাকতে হবে এবং গণিতে 5 নম্বর এবং পদার্থবিজ্ঞানে 7 নম্বর থাকতে হবে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্ট পাওয়ার জন্য তোমার উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম 7 পেতে হবে। তো পরবর্তীতে আমরা যদি বি ইউনিটের ক্ষেত্রে আসি, বি ইউনিটে তোমার টোটাল সর্বমোট আসন রয়েছে 650টি এবং এখানে তোমার মানবিকের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য টোটাল আসন রয়েছে 446টি এবং যারা বিভাগ পরিবর্তন করে
মানবিক ইউনিটে আসবে। এ ইউনিটের শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তন করে আসবে তাদের জন্য সিট রয়েছে 121টি এবং সি ইউনিটের যে সকল শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে মানবিক ইউনিটে আসবে তাদের জন্য টোটাল সিট রয়েছে 83টি। এছাড়াও মানবিকের বিভিন্ন শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, মানে সি ইউনিটের সাবজেক্ট চয়েস দিবে আর কি, তো তাদের জন্য আর কি টোটাল সিট রয়েছে হলো 20টি। মার্কেটিংয়ে 5টি, ম্যানেজমেন্ট স্টাডিজে 5টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে 5টি এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 5টি। তো এরপর তাদের শর্তের ক্ষেত্রে কলা ও মানবিক অনুষদের ক্ষেত্রে তোমার বাংলা সাবজেক্ট পেতে হলে বাংলায় ন্যূনতম 10 পেতে হবে জিএসটি ভর্তি পরীক্ষায়। ইংরেজি সাবজেক্টে পড়ার জন্য ইংরেজিতে ন্যূনতম 14 পেতে হবে। এরপর সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য তোমার উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা অর্থনীতি থাকতে হবে, উচ্চতর গণিত বা পরিসংখ্যান থাকতে হবে। আসলে এটা হচ্ছে তোমরা যারা এই যে মানবিকের শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে অর্থনীতি পড়ার জন্য অর্থনীতি থাকতেই হবে, এবং যারা এই যে বিভাগ পরিবর্তন করে আসবে এ ইউনিটের শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তন করে আসবে তাদেরকে তোমার উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত বা পরিসংখ্যানের দুইটার যে কোনো একটা থাকতে হবে, এবং তোমার জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষায় ইংরেজিতে 6 পেতে হবে। এবং তোমার সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং সমাজকর্ম এই কয়েকটা সাবজেক্ট পড়ার জন্য ইংরেজিতে তোমার ন্যূনতম 6 পেতে হবে, এবং আইন অনুষদ পাওয়ার জন্য তোমাদেরকে ইংরেজিতে ন্যূনতম 12 ও বাংলায় ন্যূনতম 8 পেতে হবে। এরপর যদি আমরা সি ইউনিটের ক্ষেত্রে আসি, সি ইউনিটের সর্বমোট আসন রয়েছে 300টি এবং সি ইউনিটের শিক্ষার্থী কর্তৃক পূরণ হবে 240টি আসন, এবং যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে আসবে তাদের জন্য আসন রয়েছে 40টি, এবং মানবিকের যারা বিভাগ পরিবর্তন করে এখানে আসবে তাদের জন্য আসন রয়েছে 20টি। এবং সি ইউনিটের যে সকল শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তন করে মানবিক ইউনিটে যাবে তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে সিট রয়েছে টোটাল 83টি। আচ্ছা, সি ইউনিটের যে সকল স্টুডেন্ট রয়েছে তোমাদের আসলে মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আসলে ওরকম কোনো শর্ত দেয়া নাই। তো আপাতত এই ছিল ভিডিওতে। আর এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও ও ক্লাস রিলেটেড আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।